देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. ভারতবর্ষ সত্যের দেশ, আমরা সত্যের পথে দৃঢ় কর্তব্য ব্যক্ত করা ওনাকে আমরা সম্মানিত করছি। চলুন একবার জোরে করতালির মধ্য দিয়ে আমরা শ্রী সদাগর দীপমান মহোদয়কে অভিবাদন জানাই। কাগারজোলা বাড়ি, ওনার বয়স হচ্ছে 92। Bekanang baga barna hamdan serli kita beri baga pada mana haman khakla jadi udare muno lagi rasa di jalan na kali radani hamdan serli odan mani kali Krishna ne keteni sati ke mun hamdan ka hamdali hamdan mun keteni odan jot to serli Kuboino Bharat ni doromo Kuboino Bharat ni metai Soi kuboino Bharat ciriha Nai thokahama ketha Kuboino Bharat ni doromo Kuboino Bharat ni metai Soi kuboino Bharat ciriha Nai thokahama ketha Ha 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 Sini o Bharat gera khagera Hari muci candal rian mosong Tripura Koboi ke thanza ke sentong lai jauh Roi koboi ni than no ba Koboi no Bharat ni doromo Koboi no Bharat ni metai Soi koboi no Bharat ciriha Nai thokahama ketha Koboi no Bharat ni doromo Ha 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 Koboi ni bagaikan beba khidimano Beba bungsani bagai khidiman ya koboi no Koboi ni bagaikan beba khidimano Jeba mungsani bagai khidiman ya koboi no Koboi ketharno putu khetong jadi tui par aina khe ayanar Koboi ketharno putu khetong jadi tui par aina khe ayanar Koboi no Bharat ni doromo Koboi no Bharat ni metai Soi koboi no Bharat ciriha Nai thokahama ketha Koboi no Bharat ni doromo Ha 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 Bharat ni hakrai chini no hakrai Nang bay ang bay bo bay Bharat no senanai Bharat ni hakrai chini no hakrai Nang bay ang bay bo bay Bharat no senanai
संजत बाय पाल खेक थालाय सोनामना थुयगनि दगार संजत बाय पाल खेक थालाय थुयगनाय तंथगनि दगार barang kubuno matay kuboy no barok ni dorong soy kubuno barok to siniha nai thokahama kethar kuboy no barok ni dorong kuboy no barok ni matay soy kuboy no barok to siniha nai thokahama kethar kuboy no barok ni doromo ha 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 হিডেন ট্যালেন্ট আরেকজন এসডি বর্মন ত্রিপুরা দেখতে পেলেন। Kami berbrigade mani Takacan Supanjalani Surya Kumar Deborna Tebana Saudagar Place and Singh. Binibak ভারতবর্ষ সত্যের দেশ আমরা সত্যের পথে শর্মা দ্বিতীয় অর্থমূল্য 30,000 টাকা দত্ত মহোদয়কে এই প্রতিযোগিতা একটা সোনালী ভবিষ্যতের দিকে তারা ধাবিত হতে পারবে। আমি আহ্বান জানাবো, আবেদন জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আইসিএ দপ্তরকে যে আমাদের সেই দিশায় কাজ করার জন্য। কারণ সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট এটা ভারতবর্ষের ওয়ান অফ দ্য পাইনিয়ার এই ফিল্ম লাইনে। পুনে ফিল্ম ইনস্টিটিউট যারা আমাদের মুম্বাইতে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন, পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে তারা সার্টিফিকেট প্রদান গ্রহণ করেছে। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নিয়ে অনেক স্বনামধন্য ফিল্ম তারা তৈরি করেছে। আমাদের রাজ্যে আমরা কেন পারবো না? এবং আমি যদি ভুল না বলে থাকি, আমাদের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশেও একটা বড় ফিল্ম ইনস্টিটিউট, সেখানে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার আইএমবি ডিপার্টমেন্ট তাদেরকে প্রদান করেছে। যখন আমি আইসিএ মন্ত্রী ছিলাম তখন আমাকে সেই কথা বলা হয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে। তখন সমীরণবাবু ভিসি ছিলেন না, আজকে সমীরণবাবু ভিসি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট ছিল, আজকে ডিমড ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের টিএফটিআই ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আমরা যে জায়গায় শুরু করেছিলাম, স্কাইজ দ্য লিমিট, আমাদের অনেক এগিয়ে যেতে হবে এবং প্রতিটি ক্ষেত্রে যেন আমরা উত্তর পূর্বাঞ্চলকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দিশা দেখাতে পারি, আমাদের ভারতবর্ষকে দিশা দেখাতে পারি, আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের সিনেমার জগতের মধ্যে আমি সেই আশাই রাখবো আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে। সবাইকে আরো অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। আগামী দিনগুলো সুন্দরভাবে যারা টিএফটি এর সঙ্গে যুক্ত হয়েছেন বা যারা যুক্ত হতে চলেছেন তাদেরকে আগামী সোনালী ভবিষ্যতে অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। আজকে এখানে রবীন্দ্র ভবনে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ টিএফটিআই যে 2024-25 শিক্ষাবর্ষে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের মধ্যে যে সার্টিফিকেট প্রদানের যে অনুষ্ঠান এবং স্বল্পদৈর্ঘ্যের যারা চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে যে পুরস্কার আজকে দেওয়া হবে, শুধু তাই নয়, যারা শিল্পী ও সংস্থাসমূহের স্ক্রিনিং ও তালিকাভুক্তিকরণের যে সার্টিফিকেট বা শংসাপত্র প্রদানের যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল
মিনিস্টার অফ ট্যুরিজম, ট্রান্সপোর্ট অ্যান্ড ফুড ডিপার্টমেন্ট শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উনি আমাদের সামনে ওনার বক্তব্য কিন্তু রেখেছেন এবং আমার মনে আছে 2022-এ যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব আমি সামলাচ্ছিলাম, তখন উনি আইসি ডিপার্টমেন্টের এই দপ্তরের দায়িত্বে ছিলেন। এসে আমাকে বললেন যে এরকম আমরা ফিল্ম ইনস্টিটিউট করব। যখনই এই ধরনের ফিল্ম ইনস্টিটিউট মানে তো একটা বিরাট বিষয়। আমি বললাম এটা কী হবে? বললাম আমরা করছি। আর আমার একটা সবসময় একটা বিশ্বাস, আমাদের মধ্যে ইয়াং ম্যান, ওয়ান অফ দ্য ইয়াং, ইফ আই সে ইয়াং, তো থেকে যায় মাঝে মাঝে বলে আর কবে আমি আর বড় হব। তো ইয়াংগেস্ট মিনিস্টার ইন আওয়ার ক্যাবিনেট, আমার একটা বিশ্বাস থাকে কিছু না কিছু একটা হবে। তো যাই হোক, আমার মনে আছে 22শে নভেম্বরে আমি গেলাম। সেখানে গিয়ে আমরা, তখন টিপুতে চিফ মিনিস্টার ছিলেন, যিনি এখন শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়কে তেলেঙ্গানার এখন গভর্নর। কিছু বুঝি আর না বুঝি যাই হোক ওখানে বসে গেলাম, ফিতাও কাটলাম, সব কিছু করলাম। আর আমার পক্ষে একটা অসুবিধা হয়, গিয়ে দেখতে থাকি, প্রথমে বুঝার চেষ্টা করি, না বুঝে কিছু একটা বলে দিলাম হবে না। তো এই এতদিনে গিয়ে টু সাম এক্সটেন্ট আমি বুঝতে পারলাম এই যে ইনস্টিটিউশনের প্রয়োজনীয়তা থেকে। আমি ধন্যবাদ দেব মাননীয় মন্ত্রী, আমাদের সবাই প্রিয় সুশান্ত চৌধুরী মহোদয়, আজকে গেস্ট অফ অনার। ওনাকে আবার যে দায়িত্ব দেওয়া হলো, পর্যটনেও আপনারা দেখুন এত সুন্দর কাজ করছে। এবং গতকালই ভার্চুয়ালি আমার সাথে আমাদের অনারেবল ইউনিয়ন মিনিস্টার ডোনার, সেখানে আমাদের 2 সেক্রেটারি ছিলেন, আমিও ছিলাম, ভার্চুয়ালি কথা হচ্ছিল। আমার একটা প্রোগ্রাম ছিল ডেন্টাল কলেজে, সেখান থেকে তড়িঘড়ি করে সেই প্রোগ্রামের শেষ করে দৌড়ে গেলাম। 1টার সময় ছিল প্রোগ্রাম, বাট হি ওয়াজ বিট লেট। তো আমার পক্ষে সুবিধা হলো, আর উনি এসে আফটার 15 মিনিটস উনি বললেন যে সরি, আমি দুঃখিত। আমি বললাম না, নো প্রবলেম, ইউ ক্যান ক্যারি অন। তো যখন আমাদের প্রেজেন্টেশন দেওয়া হলো, আমাদের 21টা প্রজেক্ট নিয়ে ওনার সাথে আমাদের বিভিন্ন পর্যটনের কী কী আমরা করছি সারা ত্রিপুরায়, এবং সব কিছু লিডারশিপে কিন্তু আমাদের এই ইয়াং যে মন্ত্রী আছেন, কিন্তু আমাকে যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে সব স্টেটেরই বলতে হয়, তো আমি সেখানে প্রতিটা ক্ষেত্রেই আমি কী কী করছি, আর আমি খুব স্টাডি করে আমি যাই সব জায়গায়। তো এগুলো থাকাতে মানে উনিও খুব কিন্তু এক্সপিরিয়েন্স পারসন। আপনারা সবাই জানেন সিন্ধিয়া যে উনি বুঝছেন যে না, উনি তো সব কিছু জানেন, এরকম না ভাষা কিচ্ছু না। তাই বললাম সব তো হলো, অনেক দিন ধরে তো সেই আপনার মিটিং হচ্ছে। আমার সেক্রেটারি মহোদয়রা আমাকে বলছিলেন স্যার একটু বলবেন, আর ভালো লাগছে না কতবার আর এইসব প্রেজেন্টেশন দেবো। আমি বললাম একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, আর সব কিছুতে যখন আমি যেটা বলছি ফাইন, ওয়ান্ডারফুল, সেলুট, আমাকে বারবার বলছে। তাই বললাম সব হলো, এখন তো কিছু তো টাকা পয়সা আপনার স্যাংশন করতে হবে। আপনি মেঘালয়ে অলরেডি ইন প্রিন্সিপাল আপনি ওনাদেরকে প্রচুর পরিমাণে টাকা দিয়েছেন। আমাদের দিন, আমাদের যে ইয়ে আছে, বলে দে দিয়া না, আপ বল দিও তো দে দিয়া। তো কালকে 450 কোটি টাকার উপরে উনি স্যাংশন দিয়ে দিয়েছেন। আমি এই কারণে বলছি জিনিসটা, যে পর্যটন মন্ত্রী যে কথাটা উনি বললেন যে এখানে যারা আগামী দিনে, আমরা সবসময় আমরা জানি যে কাশ্মীর গিয়ে করি সিনেমা দেখতাম, যে কাশ্মীর হবে যে ওইখানে একটা জায়গা যেখানে ফিল্ম করা যায়। তো আমাদের ত্রিপুরাতে এখন তো ঢঙই চেঞ্জ হয়ে গেছে, পুরো সিনেমার স্টাইলও চেঞ্জ হয়ে গেছে। এখানে নৌকা করে গেলাম আর গান করলাম, আর সেইগুলো কিন্তু এখন আর নেই। এখন বাস্তব যে বিষয় সেইগুলো কিন্তু মানে সমাজ থেকে নিয়ে তার যে বিষয়টা দেওয়া, সেটার নাম হচ্ছে সিনেমা। এবং সত্যজিৎ রায় মহোদয় উনি কিন্তু সেগুলো স্টার্ট করেছেন, মৃণাল সেন সেগুলো স্টার্ট করেছিলেন। তো
আমাদের এখানে এই যে পর্যটনের 21টা প্রজেক্ট সাবমিট মানে স্যাংশন হলো, আমি আশা করি যারা আমাদের ছেলে মেয়েরা আজকে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করবে তারা আগামীতে এই সুযোগটা, এবং প্রধানমন্ত্রীজি অনেক কিছু শেখার আছে। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন ভোকাত্তর লোকাল, আমি বাইরে কেন যাবো, ত্রিপুরাতেই থাকবো। এই প্লেন ভাড়া দিয়ে এক জায়গায় যাওয়া, তো ত্রিপুরাতে এত সুন্দর, এক তো এখানে যদি শুটিং হয় এবং সেটা যদি প্রদর্শন করা হয় তাহলে কিন্তু সমস্ত ভারতবর্ষ জানবে, সারা পৃথিবী জানবে। তো আমরা তো সেটা আমরা করছি, প্রচণ্ড ইনফ্রাস্ট্রাকচার যা হচ্ছে এখানে, যদিও বিরোধীরা বলে কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না। আজ এখানে ফিল্ম ইনস্টিটিউট, ওনাদের সময়ে 35 বছর, ওই খালি প্রসেশন কত বাড়ানো যায় এইসবেরই চিন্তা ভাবনা। আর আমরা ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ডেভেলপ করা যায় আর তার থেকে কীভাবে মানুষকে কর্মসংস্থানের সুযোগ করি সেই ব্যবস্থাটা আমরা করি, এবং আমরা করছি, না মানুষ দেখছে, বুঝছে। আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সেক্রেটারি আইসিআই ডিপার্টমেন্টের। ওনার নিজেও একজন শিল্পী, গানের সাথে যুক্ত আছে বিভিন্ন। আমি দেখি ওনার মধ্যে, কারণ কথা হচ্ছে যার মধ্যে যেটা আছে সেটাকে এক্সট্রাক্ট করাটা হচ্ছে আমাদের কাজ, যে তোমার মধ্যে এই জিনিসটা আছে এবং ঠিকভাবে হচ্ছে কিনা তাকে মনিটর করা। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সত্যি আনন্দের বিষয় যে মাননীয় ভাইস চ্যান্সেলর শ্রী সমীরণ দত্ত, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতা, উনি এসছেন। বলছেন যে আগে আমার মন্ত্রী বাহাদুরের যখন এই আইসিআই ডিপার্টমেন্টের ছিলেন, ওনারও যেমন প্রমোশন হয়েছে, ওনারও কিন্তু আজকে ভাইস চ্যান্সেলর হয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ দেবো, এবং সেটা ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি হয়েছে। মানে আমি বলবো আমাদের জন্য একটা ইন্সপিরেশনের বিষয়। আমার বলতে দ্বিধা নেই, আমরা এখানে উইমেন্স কলেজ একটা আছে, এই আদিকাল 1960 থেকে আমরা দেখে এসছি একটা উইমেন কলেজ, খুব নাম করা। আমাদের যারা মেয়েরা আছেন তারা কিন্তু সেখানে পড়াশোনা করে। আমরা এইবার ক্যাবিনেটে ডিসিশন নিলাম যেটা উইমেন্স ইউনিভার্সিটি আমরা করতে যাচ্ছি। শুধু তাই না, টিআইটি যে আমাদের আছে, টিআইটি মানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং যে ইনস্টিটিউট, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেটাকেও একটা ইউনিভার্সিটি করার জন্য সেটাও কিন্তু আমরা আমাদের ডিসিশন হয়ে গেছে। আপনি আমাদের কিন্তু আজকে একটু আমাদের একটা রোড ম্যাপ আপনি দেখাতে পেরেছেন। আমি বসে বসে ভাবছিলাম, আর প্রায়ই ভাবি যখন যাই এর মধ্যে এই 2022-এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই, আমি তো খুব সহজ সরল মানুষ। I am also one of the representative of the mass people. এখানে কি সার্টিফিকেট কোর্স 3 মাস 6 মাস, why not it should be this bachelor degree, why not post graduation? কিন্তু উনি কিন্তু চোখ খুলে দিয়েছেন, এবং ইন প্রিন্সিপাল আমি বলছি যে আমরা এখানে শুধু ফিল্ম ইনস্টিটিউট না, ইউনিভার্সিটিও আমরা আগামী দিন করবো। সেটা আমি আজকে এখানে বসে বসে ভাবছিলাম, এবং আমরা নিশ্চয়ই সেটা লাভ পাবো। জমির বিষয় যেটা বলছিলেন, আমরা অলরেডি 50 একরের মতো জায়গা, আমি নামটা নাই বললাম, একটা জায়গার মধ্যে আমরা অলরেডি ডিসিশন নিয়েছি। এবং আমি বলেছি যে দেখুন, এইসব ফিল্ম ইনস্টিটিউটের বিষয় হচ্ছে বিরাট জায়গা লাগবে, পরবর্তী সময় যেন এমন না হয় যে কম জায়গা, এটা বড় আকৃতির আগের থেকেই যদি জায়গাটা বেশি হয়, তারপর আস্তে আস্তে করে ডেভেলপ করলে সেখানে শুটিং হতে পারে, অনেক কিছু আপনাদের আছে। তো সেইভাবে আমরা কিন্তু প্রায় 50 একরের মধ্যেই আমরা ডিমান্ড করেছি, এবং আমার দপ্তরের মধ্যে আছে রেভিনিউ। তো কিন্তু আমাদের ইল্লা যেটা একটা সাবজুডিস হয়ে গেছে, তো জায়গাটা ইমিডিয়েটলি। আর সবসময় মানে আমার ব্যক্তিগতভাবে এবং আমার যে ক্যাবিনেট যে আমাদের টিম, আমরা সবসময় চাই হোয়াই নট টুডে টু বি ইমপ্লিমেন্টেড। এই যে একটা মানসিকতা করতে গিয়ে ওই বছর গেলাম যে এখন কোর্টে যদি যায় কিছু করার নাই, তার সাবস্টিটিউট আমরা আরেকটা জায়গা এখন আমাকে सेक्रेटरी महोदय बोल रहे। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for